ফ্রিজের ভিতরে পিঁপড়ে ঢুকে বাইরে ডিসকানেক্ট করে দিচ্ছে। অতএব আমার এটা এখন মেরামত করতে হলে আমাকে যে নতুন করে একটা বক্স কিনতে হয়। তো সেটা চেক করতে হবে সবকিছু ওকে নিয়ে ঠিক আছে নতুন করে আমার বাইরে করতে হবে পিঁপড়ে ঢুকে এটা মনে করেন যে ডিসকানেক্ট করে দিয়েছে করলে দৌড় না লাগে ভিডিওর মাধ্যমে কিভাবে সুইচ নষ্ট হয় সেটা আপনাকে আমি দেখাই। যদি এটা কোম্পানির জন্য বড় ধরনের একটা ক্ষতির কারণ হবে, ঠিক আছে দেখেন আপনাদের দেখাই চারবো এবার কত বেরোবে। হ্যাঁ অতএব এটা ভালো আছে, সুইচটা এখনো একদম নতুনের মতোই আছে। আপনাদের আমি দেখাই, দেখতে থাকেন। একা ভিডিও করতেছি তো এরকম করে পিঁপড়ে যায়, ময়লা যায়, ডিসকানেক্ট করে দেয়। হ্যাঁ তো এই দেখেন এটা খুলতেছি, একদম সিম্পল খোলা, কোনো ব্যাপার না। তো যাই হোক একটু সাবধানে খুলবেন। এখানে প্লাস্টিকের নখও আছে, নখটা ভেঙে গেলে আপনার এটা আর কোনো কাজ হবে না। কি পরিমাণে ময়লা, শুধু ময়লা হচ্ছে পিঁপড়ে দেখছেন। এই সুইচটা আমি লাগাই একদম ইজিলি। এই যে এই পাতিতে একটু ময়লা থাকলে এই ময়লাটা একটু পরিষ্কার করে বুঝে দেবেন, যাতে কখনোই এই জায়গাটা ময়লা আশা করা যায়। এবং সেটা স্পিড দেবো ইজিলি এটা ঠিক আছে। এটা আমি আউটপুট দিলাম একদম নতুন মতো, একদম সেম, একটু পুরনো থাকবে না, নতুন সুইচ যেরকম সেম সেরকম দিয়ে সেম যেমন ছিল, ঠিক আছে একদম নতুন সুইচ হয়ে গেল। আমি আবার যখন ভিডিও করে আপনাকে আরো দেখাচ্ছি। পরে লাইন পায় না, সাইডে দেয়, কি করবেন? তো এটা সুইচ না বদলায় আপনি উঠাও অনায়াসে আপনি এটা মেরামত করে নিতে পারবেন। হ্যাঁ তো সেই প্রসেসটা আমি দেখাবো। এই দেখবেন ছোটো টেস্ট এই যে এই সিদ্ধের ভিতরে একটা না, ওটা লক না, এটা নাট সিস্টেম, আমি সেটাই আপনাদের খুলে দেখাবো যে, এবং মেরামত আমি আপনাদের এখানে এটা খুলছি, নাটটা খুলছি, থাকলে হঠাৎ এই দেখেন কত পরিমাণে পিঁপড়া দেখছেন। ডিসকানেক্টটা কোথায় করে রাখছি পিঁপড়া। হ্যাঁ এই দেখেন ডিসকানেক্টটা কোথায় করে রাখছে দেখছেন। কীভাবে সেট করে সেটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি। এরকম করে ছোটো নাটটা এর ভিতরে দিয়ে দেবেন। হ্যাঁ যেটা করে রাখলাম সব মনে করতে আমার কিছু এবং দিয়ে এরকম দিয়ে একটু করে এই দেখেন। হ্যাঁ শব্দ আলাদা, কি শব্দ হয় দেখেন। এই দেখেন